আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে একত্রিত হয়েছি। তাবলীগ জামাত, যা মুসলিম উম্মার ঐক্যের প্রতীক এবং সারা বিশ্বে ইসলামের দাওয়াত কার্যক্রমের অন্যতম মাধ্যম। আমরা লক্ষ্য করছি যে সাম্প্রতিক বছরগুলোতে তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিভেদ সংঘর্ষ রূপ নিয়েছে, যার ফলশ্রুতিতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটছে, যা দেশের সার্বিক স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ। এই পরিস্থিতি শুধু তাবলীগ জামাতের ক্ষতি করছে না, বরং বৃহত্তর মুসলিম সমাজের ঐক্য ও সৌহার্দ্যকেও প্রশ্নবিদ্ধ করছে। আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যে তাবলীগ জামাতের বিবাদমান পক্ষদ্বয়ের মধ্যে এক পক্ষ চরম বৈষম্যের শিকার হচ্ছে। তাই আজকে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে সেই বৈষম্যের চিত্র তুলে ধরতে চাই এবং সমাধানের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানাই। বৈষম্যের চিত্রসমূহ: ১. প্রধান মুরব্বীদের আগমনে বৈষম্য। শূরা-ই নিজামের প্রধান মুরব্বীরা ভারত ও পাকিস্তান থেকে নির্বিঘ্নে আসতে পারেন, অথচ বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তাবলীগ মাওলানা সাদ সাহেবের অনুসারীদের সর্বোচ্চ মুরব্বী বিশ্ব আমির মাওলানা সাদ সাহেব বারবার বাধার সম্মুখীন হয়েছেন এবং এখনো আসতে পারছেন না। ২. কাকটাইল মসজিদ ব্যবহারের বৈষম্য। কাকটাইল মসজিদ, যা তাবলীগ জামাতের প্রধান কেন্দ্রগুলোর একটি, তাবলীগ বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের তাবলীগ মাওলানা সাদ সাহেবের অনুসারীরা এতদিন যাবৎ 14 দিন তাদের কার্যক্রম পরিচালনায় ব্যবহার করতেন। তারপর শূরা-ই নিজাম মাওলানা জুবায়ের সাহেবের অনুসারী 28 দিন ব্যবহার করতেন। এভাবে ধারাবাহিকভাবে এক পক্ষ 14 দিন এবং অপর পক্ষ 28 দিন কাকটাইল মসজিদ ব্যবহার করতেন, যা স্পষ্টতই বৈষম্য। কিন্তু বর্তমানে এক পক্ষ জোরপূর্বক কাকটাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছেন, যা বৈষম্যের চরম পর্যায়ের প্রতিফলন। ৩. টঙ্গী ইজতেমার ময়দানের নিয়ন্ত্রণে বৈষম্য। টঙ্গী ময়দান, যা বিশ্ব ইজতেমার কেন্দ্রস্থল, বছরের অধিকাংশ সময় শূরা-ই নিজামের নিয়ন্ত্রণে থাকে। নিজামুদ্দিনের মূলধারার তাবলীগ শুধুমাত্র ইজতেমার সময় সীমিত কয়েকদিন ময়দান ব্যবহার করতে পারেন। ৪. ইজতেমার সময় বরাদ্দে বৈষম্য। বিগত বছরগুলোতে শূরা-ই নিজাম প্রথম পর্বে ইজতেমার আয়োজন করে আসছেন, বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী বারবার দ্বিতীয় পর্বে স্থান পেয়েছেন। ৫. মসজিদ কেন্দ্রিক আমলে বাধা প্রদান ও বৈষম্য। বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন মূলধারার তাবলীগের কর্মীরা বিভিন্ন মসজিদে গিয়ে আমল করতে গেলে প্রায় বাধার সম্মুখীন হন। মসজিদগুলোতে তাদের অবস্থান, দাওয়াত কার্যক্রম এবং আমল পরিচালনায় শূরা-ই নিজামের পক্ষ থেকে বাধা প্রদান করা হয়। এই ধরনের আচরণ তাবলীগের মূল দর্শনের পরিপন্থী এবং দাওয়াত কার্যক্রমের সংকট তৈরি করছে। ৫ দিনের জোর আয়োজনে বৈষম্য। শূরা-ই নিজাম টঙ্গী ময়দানে 5 দিনের জোর সফলভাবে আয়োজন করছেন, কিন্তু বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের মূলধারার তাবলীগের কর্মীরা এই সুযোগ থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছেন। অতএব এই বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সম্প্রতি সময়ে সরকার গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ গ্রহণ করেছে, আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই। কিন্তু সম্পূর্ণ বৈষম্য নিরসনে এই উদ্যোগ যথেষ্ট নয়। আমরা চাই এই বৈষম্য বিরোধী সরকার তাবলীগ জামাতের বিবদমান উভয় পক্ষের মধ্যে ইনসাফ ও ন্যায় ভিত্তিক স্থায়ী সমাধানের উদ্যোগী হবে। তাই আমরা সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে ইনসাফ ও ন্যায় ভিত্তিক স্থায়ী সমাধানের লক্ষ্যে নিম্নলিখিত 3টি প্রস্তাবনা পেশ করছি। ১. উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে যার যার কার্যক্রম অর্থাৎ জোর, ইজতেমা ও অন্যান্য আমল পরিচালনা করতে পারে তা নিশ্চিত করা। ২. উভয় পক্ষের জন্যই কাকটাইল মসজিদ, টঙ্গীর ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে উভয় পক্ষের তাবলীগের আমলে সমতা নিশ্চিত করা। ৩. দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি শৃঙ্খলা বজায় রাখার সাথে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং কার্যক্রম থেকে বিরত রাখা এবং 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আগামী 20 জানুয়ারি 2025 তারিখের মধ্যে উপরোক্ত প্রস্তাবের আলোকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গৃহীত না হলে বিগত 18 ডিসেম্বর 2024 স্থগিতকৃত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশের সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকদেরকে নিয়ে জোরদারভাবে পালন করতে বাধ্য হব। আগামী 20 জানুয়ারি 2025 তারিখের মধ্যে উপরোক্ত প্রস্তাবের আলোকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গৃহীত না হলে বিগত 18 ডিসেম্বর 2024 স্থগিতকৃত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশের সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকদেরকে নিয়ে আবারও জোরালোভাবে পালন করতে বাধ্য হব ইনশাআল্লাহ। আচ্ছা, উভয় পক্ষের কথা যে বললেন, আপনার শেষ করা সমাজের পক্ষ থেকে উপস্থিত সকলের আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ।
উভয় পক্ষে কারা ওই যে উভয় পক্ষ যেন মুরব্বীদের নিয়ে যায় কার্যক্রম আপনি বলেন, এমনি বলেন, মাইক ছাড়াই এখানে বলেন। উভয় পক্ষ বলতে বুঝাইছি মাওলানা সাদ সাহেবের অনুসারী এবং মাওলানা জুবাইর সাহেবের অনুসারীদেরকে উভয় পক্ষ বোঝানো হচ্ছে। আমরা এখানে সচেতন ছাত্র সমাজের প্ল্যাটফর্ম থেকে যে আমরা এখানে এসেছি, আমরা কোনো পক্ষের হয়ে আসি, আমরা উভয় পক্ষের মুরব্বীদের সাথে কমিউনিকেশন করেছি এবং বুঝেছি, এবং কি বিশেষ করে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের কাছে আমরা আজকে 3 দিন ধরে জানার চেষ্টা করছি এটা শুরু করা যায় কিনা। ওরা বলতেছে ভাই কাকরাইল মসজিদ ওনাদের নাকি নিজামুদ্দিনের নামে লিখিত আছে, আমাদেরকে বিভিন্ন ডকুমেন্ট দেখাইতেছে। আমরা বলতেছি না ভাই এটা তো ঠিক আছে, আপনাদের যুক্তি হইতে পারে, এটা বিচার বিভাগীয় বা এটা যারা প্রতিনিধি আছে এটা দেখবে, তা আমাদের কাজ এটা না। ওরা বলতেছে ওদের কাকরাইল লাগবে, আবার আমাদের মাওলানা জুবাইর সাহেবের অনুসারীরা দাওয়াত বৈঠক, ওনাদের অনুসারীরা বলতেছে না কাকরাইল আমাদের, ওনারা বলতেছে নিজামুদ্দিন আমরা মতাদর্শ পালন করি, আর ওরা বলে যে